নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রী শ্রী মায়ের অন্তর্যামিত্বের একটি ঘটনা। যদুনাথ ও রামমোহন দুই বাংলাদেশের তরুণ। তারা পরিচয় পেয়েছিলেন শ্রী শ্রী মায়ের ঐশী শক্তি, অন্তর্যামিত্ব তার মধ্যেই পড়ে। আগের পর্বে আলোচনা করেছি কিভাবে তারা জয়রামবাটিতে এসে পৌঁছলেন। রামমোহন বলছেন, আমরা প্রতি বছরই দীপান্বিতার দিনে কয়েকজন ভক্ত মিলে অতিদিনভাবে শ্রী শ্রী মায়ের পূজা করতাম। শ্রী শ্রী মায়ের জন্যে সরু লাল পেড়ে একখানি পূজার কাপড় ডাকে শ্রী প্রসন্ন মামার ঠিকানায় জয়রামবাটিতে পাঠাতাম। গতবার ওই কাপড় পাঠাতে দেরি হয়। আমি স্বপ্নে দেখি মা ভিজে কাপড়ে আমাদের ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, বলছেন, রামু আমার কাপড়খানা দে। স্বপ্নবৃত্তান্ত জেনে খুব অনুশোচনা হচ্ছিল। আবার মা যে আমাদের কাছে চেয়ে কাপড় নিলেন তাতে মনে খুব আনন্দও হয়েছিল। ওই কাপড়খানি এবার জয়রামবাটি নিয়ে গেলাম এবং শ্রীপাদপদ্মে রেখে মাকে প্রণাম করলাম। মা আমাদের দেখে আনন্দে উল্লসিতা হয়ে বলছেন, তোমরা কোত্থেকে আসছো বাবা? আমরা বললাম, অনেক দূর থেকে মা। মা বললেন, কলকাতা থেকে? আমরা বললাম, না, নোয়াখালী, সমুদ্রের পার। মা বললেন, বাবা এত দূর থেকে এসেছো, আজ থেকে যাও। রান্না করে খাওয়াতে মায়ের কষ্ট হবে ভেবে আগেই মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে আমরা মাকে দর্শন করেই চলে আসব, জয়রামবাটি থাকবো না। সুতরাং মা বলা সত্ত্বেও রইলাম না। মাকে বললাম, না মা, আমরা আজই চলে যাব। আমরা থাকলে আপনার কষ্ট হবে। মা আমাদের মুড়ি আর পিঠে খেতে দিয়েছিলেন। মা মাটিতে পা মেলে বসেছিলেন। তাকে প্রণাম করে আশীর্বাদ চাইতে মা বললেন, আমি তোর মা। পরে খিলখিল করে হেসে ময়দা মাখা হাত আমার মাথায় দিয়ে বললেন, ভক্তি লাভ হোক। প্রসাদী নাড়ু নিয়ে জয়রামবাটি থেকে রওনা হলাম। মা হাতে নাড়ু নিয়ে দেয়ালে শ্রী শ্রী ঠাকুরের যে ছবি ছিল তার সামনে হাত বাড়িয়ে নিবেদন করলেন। তারপর নিজে জিভে ঠেকিয়ে একটু খেয়ে প্রসাদ করে দিলেন। মাকে প্রণাম করে রওনা হলাম। মা যে আবেগ ভরে বলেছিলেন, আমি তোর মা, এই কথাটি বারবার মনে পড়তে লাগলো। বিহ্বল হয়ে গেলাম। জয়রামবাটি থেকে রওনা হওয়ার সময় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। এই বিন্দু বিন্দু বৃষ্টি মায়ের আশীর্বাদই মনে করে চলতে শুরু করলাম। রাত্রে কামারপুকুরে পৌঁছালাম। তখন শিবু দাদা খুব আদর করে আমাদের গ্রহণ করলেন। তাকে প্রণাম করে ঠাকুরের কথা জিজ্ঞাসা করাতে তিনি কাঁদতে লাগলেন। বললেন, তখন কি জানি তিনি জগৎকর্তা। কত তার কাঁধে চেপে কান ধরে টেনেছি। তিনি বলতেন, দেখ হৃদু, শিবু কি করছে। শিবুদার কান্না আর থামে না। তাকে কাঁদতে দেখে আমাদেরও কান্না পেল। তিনি ঠাকুরের একটা গান গাইলেন, আমাদের মুড়ি খেতে দিলেন, রাত্রে থাকার ব্যবস্থা করে দিলেন। আমরা রঘুবীর, শীতলার ঘট, ঢেকিশাল, ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ প্রভৃতি দর্শন করলাম। আমাদের যাত্রাকালে আকাশে মেঘ ও বিদ্যুৎ ভীষণ। তারপর বৃষ্টি শুরু হলো। খুব চিন্তা হলো, মেঘ বৃষ্টি মাথায় করে কিভাবে যাব। মা অন্তর্যামী, তিনি বুঝেছিলেন আমাদের দুর্ভাবনা ও দুশ্চিন্তার কথা। তারই কৃপায় আকাশ পরিষ্কার হয়ে গেল। আমরা মায়ের কথা ভাবতে ভাবতে পথ চলা শুরু করলাম। এই যে দুজন তরুণ, তারা মায়ের জন্যে কাপড় নিয়ে এসেছেন। একবার পাঠাতে পারেননি, স্বপ্নে দেখছেন মা তাদের কাছে কাপড় চাইছেন। এই যে তরুণ, এরা যে মনে করে মাকে কাপড় পাঠায়, মাকে ভালোবাসে। ভগবান ভক্তের মনটাই দেখেন। আমরা মায়ের জীবনে আরেকটি ঘটনা জানি যে একজন দরিদ্র মানুষ একটি সাধারণ কাপড় নিয়ে মাকে
বলছেন যে মা, আমার আর্থিক ক্ষমতা বেশি নয়, এটি নিয়ে এসেছি। মা সানন্দে সেটি গ্রহণ করছেন, বলছেন বাবা, এটিই আমার গরদ নিরোধ ক্ষীরোদ। তাই এখানেও আমরা দেখছি যে মা তাদের কাছে চাইছেন এবং চেয়ে কাপড় নিচ্ছেন, আর বারবার মনে করিয়ে দিচ্ছেন আমি তোর মা। পরের পর্বে আবার আমরা এইরকমই একটি ঘটনা অনুসরণ করব। নমস্কার।